ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 222 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিএ এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, তার আগে বলবো মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে দিশা পশ্চিম দিকে মুখ করে আছে, সে দক্ষিণ পূর্ব দিকে ঘুরতে চাইলে তাকে ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরতে হবে। ঠিক আছে, জাস্ট দেখো, তুমি যদি আগে প্রিন্সিপাল ডিরেকশানটা তোমরা আগে লিখে নাও। ঠিক আছে, সবসময় মনে রাখবে খাতার উপরের দিকটা হচ্ছে গিয়ে তোমার নর্থ, আর হচ্ছে তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট। ব্যাস, তাহলে এই নিচের দিকটা হয়ে গেল সাউথ, আর এই দিকেরটা হয়ে গেল ওয়েস্ট। ওকে, এবারে সে কোন দিকে মুখ করে আছে না পশ্চিম দিকে, মানে এইরকম পশ্চিম দিকে মুখ করে আছে। ওকে, ওয়েস্টের দিকে। এবার সে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে ঘুরতে চায়। দক্ষিণ পূর্ব মানে এই রকম ডিরেকশান হবে, এই রকম ডিরেকশানে সে ঘুরতে চায়। ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরতে হবে, তাহলে ক্লকওয়াইজ মানে এই দিকে ঘুরবে সে এইরকম করে। তাহলে এইরকম কত ডিগ্রি হচ্ছে দেখো, এইখানে যদি এইটা ভাবো, এটা হচ্ছে গিয়ে টোটাল 180 আর এদিকে 45, মানে 225 ডিগ্রি তাকে ঘুরতে হবে ক্লকওয়াইজ, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 বলেছে 6 বন্ধু ABCDEF একটি গোল টেবিলের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, CD এর বাঁ দিকে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা একটা রাউন্ড টেবিল ছবি এঁকে নিই। ঠিক আছে, সেখানে হচ্ছে গিয়ে 6 জন আছে, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। ওকে, এই 6 জন আছে। এবারে হচ্ছে গিয়ে দেখো কি বলেছে, CD এর বাঁ দিকে আছে, তাহলে যে কোনো একটা জায়গায় C বসিয়ে দাও। সাপোজ এখানে আমি C কে বসালাম, সি হচ্ছে ডি এর বাঁ দিকে আছে, তাহলে ডিকে আমি কোথায় বসাবো, এইখানে ডি, যেহেতু সবাই হচ্ছে সেন্টারের দিকে মুখ করে আছে। ঠিক আছে, তাহলে ডি এর বাঁ দিকে দেখো সি বসিয়ে দিলাম। বলেছে এফ এ আর ই এর মাঝখানে আছে। এবারে দেখো এই যে সি ডি রিলেটেড পরের দুটো যে রিলেশান দেওয়া আছে, সেইখানে ডি বা সি দিয়ে কোথাও রিলেশান আছে কিনা দেখবে, সেটা আগে করবে। ঠিক আছে, তারপরে এইখানে দেখো সেকেন্ডটাই বলেছে ই এফ ও ডি এর মাঝখানে, তাহলে ই হচ্ছে এফ আর ডি এর মাঝখানে। তাহলে এখানে এফ হবে আর এখানে তাহলে ই হয়ে যাবে, তাহলে দেখো ই এফ আর ডি এর মাঝখানে হয়ে গেল। তারপরে পড়ে থাকলো দেখো এফ এ ই এর মাঝখানে, তাহলে এখানে এ বসিয়ে দাও, তাহলে দেখো এফ হয়ে গেল এ আর ই এর মাঝখানে। তাহলে পড়ে থাকলো আর একজন দেখো বি, তাহলে বিকে তুমি এইখানে ফাঁকা জায়গায় বসিয়ে দাও। ব্যাস, তাহলে এবারে দেখো এফ এর বাম দিকে কে আছে, তাহলে এফ এর বাম দিকে দেখো ই আছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 3 বলেছে ভেন ডায়াগ্রাম বুঝতেই পারছো, এখানে এডুকেটেড পারসন, বিজনেসম্যান আর এমনি ম্যান কোনটা সম্পর্ক হবে। দেখো এডুকেটেড পারসন আর বিজনেসম্যান, দেখো ম্যান একটা সেট হবে, তার মধ্যে দুটো আলাদা আলাদা সেট হবে, আলাদা আলাদা সেট হবে না। হ্যাঁ, কিছু বিজনেসম্যান এডুকেটেড, আবার কিছু এডুকেটেড বিজনেসম্যান, মানে এখানে হচ্ছে কি সাম সম্পর্ক। ঠিক আছে, তাহলে একটা ইউনিভার্সাল সেটের মধ্যে দুটো সেট যেটা সাম সম্পর্ক, মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে। দেখো বাইরে এইটা হচ্ছে গিয়ে ম্যান, আর একটাকে এডুকেটেড আর একটাকে বিজনেসম্যান ধরে নাও। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4 বলেছে সিস্টেমেটিক শব্দটির অক্ষরগুলি দিয়ে নিচের কোন শব্দটি বানানো যাবে না। দেখো মাস্টার, আমি এইগুলো কিভাবে করতে বলেছি তোমাদেরকে, প্রথমে কি বলবে মেন ওয়ার্ডটা পড়ে নেবে, তারপরে যে 4টে ওয়ার্ড দিয়েছে সেগুলো পড়ো। দেখবে একটা দেখবে অলরেডি একটা ডিফারেন্সিয়েশন তুমি মানে অ্যারাইজ করতে পারবে। হ্যাঁ, কীভাবে দেখো সিস্টেমেটিক মাস্টার, এই দেখো আর আর চলে এসছে, এটা দেখো সিস্টেমেটিকের মধ্যে নেই। ব্যাস, সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5 বলেছে নিচের সংখ্যা সিরিজে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা নাম্বারগুলো যদি একটু খেয়াল করি, দেখো দ্বিগুণের কাছাকাছি 7 2 14 -2, ঠিক আছে, মানে ইন্টু 2 -2, 12 2 24 -2 22, 22 2 44 -2 42, তাহলে হচ্ছে গিয়ে 42 2 84 -2, তাহলে এটা হচ্ছে গিয়ে 82 ইন্টু 2 -2। ঠিক আছে, তাহলে 82 2 হচ্ছে গিয়ে 164, 164 -2 মানে 162, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, দেখো ডাইস, এইখানে একটা ডাইসেরই 3টে ছবি দেওয়া আছে, সেইখানে বলেছে ডাইসের
ডাইসটিতে 2 এর বিপরীতের সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, আমরা খুঁজবো যদি কোথাও ডাইসে দুটো নাম্বার কমন আছে কিনা। দেখো এই প্রথম ডাইসটা আর লাস্ট ডাইসটা যদি তুমি কম্পেয়ার করো, এখানে দেখো 1 আর 4 কমন, 1 আর 4 কমন, তাই না? 1 আর 4 কমন, তাহলে বাকি যে একটা এর একটা ওর একটা, তারা একে অপরের অপোজিটে থাকবে। তাহলে 6-এর অপোজিটে কী হবে? 2। এখানে 2-এর অপোজিটে চেয়েছিল, তাহলে 2-এর অপোজিটে 6, মানে অপশান ডি অ্যান্সার। আর যদি দেখতাম দুটো ডাইসের মধ্যে একটা মাত্র কমন, যেমন ধরো দেখো আমরা এই ফার্স্ট আর লাস্ট ডাইস দিয়ে এটা পেলাম, খুব ইজি, কিন্তু অন্যভাবেও কেউ বের করতে পারো। প্রথম দুটো ডাইস কম্পেয়ার যদি সে করতো, সেখানে দেখো শুধু 6 কমন ছিল। ঠিক আছে, যখনই সিঙ্গেল কমন থাকবে দুটো ডাইসের মধ্যে, তখন ক্লকওয়াইজ মেথড। ক্লকওয়াইজ মেথডটা কি? দেখো প্রথম ডাইসে তুমি 6 লিখলে, তারপরে ক্লকওয়াইজ নাম্বারগুলো ঘুরিয়ে ক্লকওয়াইজ নাম্বারগুলো লেখো। তাহলে 6, 4, 1। এটার ক্ষেত্রে তুমি লেখো 6, 3, 5। তাহলে 1-এর অপোজিটে দেখো 5 আছে, 4-এর অপোজিটে 3 আছে, তাহলে 6-এর অপোজিটে কে থাকবে? আর একটা পড়ে থাকবে। 1 থেকে 6 পর্যন্ত তো ডাইসের সংখ্যা থাকে, তাহলে 6-এর অপোজিটে 2। দেখো সেখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি 2-এর অপোজিটে 6, অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, সব সময়ে খেয়াল রাখবে মানে কোথাও দুটো ডাইস কমন আছে কিনা, দুটো নাম্বার কমন আছে কিনা, তাহলে কিন্তু সেখানে খুব ইজি ওয়েতে তুমি করতে পারবে। নাহলে এই ক্লকওয়াইজ মেথড লিখে করতে একটু তো টাইম যাবেই। সেই জন্য দেখো আমরা যদি 1 আর 3 যদি কেউ প্রথমেই কম্পেয়ার করে ফেলে, তাহলে সে অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবে 6-এর অপোজিটে 2 থাকবে, ওকে, বা 2-এর অপোজিটে 6 থাকবে। এরপরে সি কোশ্চেন নাম্বার 7। দেখো এটাও ডিরেকশান টেস্টের কোশ্চেন। তাহলে আমরা প্রিন্সিপাল ডিরেকশানটা একটু ছবি এঁকে নিই, আমরা একটু আগেই এঁকেছি, তাহলে আবারও একবার এইখানে বোঝার জন্য ছবিটা এঁকে নিই। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে সুরেশ বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল। তাহলে এইখানে ধরো সাপোজ তার বাড়ি, সেখান থেকে সে 15 কিলোমিটার এরকম পশ্চিমে গেল। তারপর বাঁ দিকে ঘুরলো 20 কিলোমিটার, বাঁ দিকের ঘুরলো মানে এই দিকে গিয়ে এরকম 20 কিলোমিটার গেল, 20 কিলোমিটার গেল। তারপর পূর্ব দিকে 25 কিলোমিটার, পূর্ব দিকে মানে এই দিকে এইরকম যাবে 25 কিলোমিটার। ঠিক আছে, মানে তুমি রেখাগুলো টানবে, জাস্ট 15 থেকে 25 একটু বড় হবে, বা 15 থেকে 20টা একটু বড় হবে, সেইভাবে আন্দাজে করে টানবে। ঠিক আছে, এমন আঁকবে না যে 15 যতটা 25 তার থেকে ছোট, এইটা আঁকবে না। ঠিক আছে, তাহলে দেখবে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আচ্ছা গেল, এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার, শেষে বাঁ দিকে ঘুরলো মানে এইরকম গিয়ে উত্তর দিকে গিয়ে এখানে 20 কিলোমিটার, মানে এই বরাবর এই স্ট্রেট লাইন বরাবর সে থাকলো। এবার এখন সে বাড়ি থেকে কত দূরে আছে, দেখো এইটুকু হচ্ছে গিয়ে তোমার টোটাল ছিল, এইদিকে হচ্ছে 25 ছিল, এইটুকু 15, তাহলে এইটা 10 হয়ে গেল, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, এভিয়ারি ইজ টু বার্ড, তাহলে বি কি ইজ টু বি হবে। ঠিক আছে, এভিয়ারি মানে কি? পাখিরালয়, মানে যেখানে পাখিদের চাষ করা হয় বা পাখিদের রাখা হয় আর কি। ঠিক আছে, এভিয়ারি, হ্যাঁ, মানে কি বলা যায়, পাখিরালয় বা পক্ষীশালা যাইব বলো না কেন। তাহলে বি কোথায় থাকে? ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে দেখো অনেকে কনফিউশন, অ্যাকুয়ারিয়াম তো মাছ থাকে ছাড়ো, আর ব্রেওয়ারি হচ্ছে গিয়ে যেখানে তোমার মধুশালা, যেখানে মধু মানে থাকে আর কি, স্টোর করে লোকে। আর হাইভ মানে হচ্ছে গিয়ে দেখো মৌচাক, যেখানে মৌমাছি থাকে। আর দেখো এপিয়ারি, ঠিক আছে, এই এপিয়ারি মানে হচ্ছে গিয়ে যেখানটায় মৌমাছিদের চাষ করা হয় আর কি, সেইটা। এখানে কিন্তু হাইভ হবে না, মৌচাক হবে না, কিন্তু অপশান ডি হবে অ্যান্সার। হ্যাঁ, এইখানে কিন্তু গুলিয়ে ফেলো না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলেছে, ইংরেজি বর্ণমালার এম ও সি এর মাঝখানে বর্ণের ডান দিকে 16তম বর্ণের বাঁ দিকে 3য় বর্ণ কোনটি? দেখো কোশ্চেনটা খুব, তোমরা এ থেকে জেড পর্যন্ত লিখে করতে গেলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, জাস্ট কিছুই না, দেখো এম এর পজিশন ভ্যালু কত? 13, আর হচ্ছে গিয়ে সি মানে হচ্ছে গিয়ে 3। তাহলে এই দুটোর মাঝখানে যে লেটারটা হবে তার পজিশন ভ্যালুটা কী হবে সেইটা আগে বের করতে হবে। তাহলে দেখো 13 মাইনাস হচ্ছে গিয়ে 3 মানে হচ্ছে গিয়ে বাই 2 মানে হচ্ছে গিয়ে 10/2 মানে হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, মানে এই দুটো লেটার এম আর সি এর মাঝখানে হচ্ছে গিয়ে পঞ্চম বর্ণ যেটা। ঠিক আছে, মানে এই দিক থেকে 3 নম্বর হচ্ছে গিয়ে সি আছে, তারপরে হচ্ছে গিয়ে 5th, মানে তোমার 3 এর সঙ্গে আরও 5 যোগ করে দাও, তাহলে 3 5 8 মানে এদের মিডিলে হবে গিয়ে এইচ। ঠিক আছে, তাহলে এই এইচ হয়ে গেল, এইচ মানে কি পজিশন ভ্যালু হচ্ছে 8।
এর ডান দিকে 16, মানে এর সঙ্গে আরও 16 যোগ করে দাও। 16তম বর্ণের বাঁ দিকে তৃতীয়, মানে এরপরে আবার বাঁ দিকে ঘুরে আসবে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি -3 করো, যা হবে সেটাই হচ্ছে কি আনসার। মানে সেই লেটারটার পজিশন ভ্যালু পেয়ে যাবে, তাহলে লেটারটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে কত, 8 6 14, 24 - 3 মানে হচ্ছে 21। 21 কার পজিশন ভ্যালু, ইউ। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কী বলেছে দেখো, ব্লাড রিলেশনের কোশ্চেন। সন্দীপ বলল, এই টাইপের কোশ্চেনগুলো সলভ করবে কিভাবে বলে দিই। যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নাও, ঠিক আছে। তারপরে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটাকে তোমরা শেষের দিক থেকে ছোট ছোট করে মানে সলভ করো। দেখো সন্দীপ বলছে, ঠিক আছে, এবার শেষের দিক থেকে দেখো, আমার মায়ের একমাত্র সন্তান, মানে সন্দীপের মায়ের একমাত্র কন্যা, মানে কে, তার বোন, ঠিক আছে। দিবাকরের মা হলো সন্দীপের বোন, ঠিক আছে, মানে দিবাকর হচ্ছে তার ভাগনা হচ্ছে। হ্যাঁ, তাহলে সন্দীপ দিবাকরের কে, তাহলে মামা হচ্ছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।